সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড করার আপিল শুনানি আগামী ২০ জানুয়ারি নির্ধারণ করেছেন চেম্বার জজ আদালত। এদিকে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ জানুয়ারি। অলিউল রনির রিপোর্ট। ২৪-এর গণঅভ্যুত্থানকালীন সময় ১৭ জুলাই থেকে কয়েক ধাপে ৫ আগস্ট পর্যন্ত বন্ধ করা হয় ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম। ফলে আন্দোলন যখন তুঙ্গে যোগাযোগ ব্যবস্থা অনেকটাই অন্ধকারাচ্ছন্ন। আর সেই অন্ধকারই রচিত হয় নারকীয় হত্যাযজ্ঞ, এমনটাই বলছেন প্রসিকিউশন। এবার ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানোর অভিযোগে করা মামলায় সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আগামী ২১শে জানুয়ারি আদেশের দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামি সজীব আহমেদ ওয়াজেদ জয় এবং জুনায়েদ আহমেদ পলক সাহেবের মামলার অভিযোগ গঠনের উপরে শুনানির দিন ধার্য ছিল। আসামির পক্ষ থেকে শুনানি সম্পন্ন হয়েছে, প্রসিকিউশন রিপ্লাই দিয়েছে এবং আগামী ২১ জানুয়ারি অভিযোগ গঠনের উপরে আদেশের তারিখ নির্ধারণ করেছে। ইন্টারনেট বন্ধ করার মাধ্যমে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে সাধারণ মানুষের উপর দমন পীড়নের নীল নকশা আমরা আদালতে উপস্থাপন করেছি বলে জানান পলকের আইনজীবী। ইন্টারনেট বন্ধ করে উনি এই ঘটনা ক্ষেত্র প্রস্তুত করেছে। আমরা বলেছি যে উনি কখনোই ইন্টারনেট বন্ধের নির্দেশনা দেননি বা ইন্টারনেট কখনোই সম্পূর্ণ বন্ধ ছিল না। শুধুমাত্র গুজব প্রতিরোধে বারবার প্রথম থেকেই উনি বলেছেন যে গুজব প্রতিরোধে ইন্টারনেট সীমিত করা হয়েছে। সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই। অনুমান ও বক্তব্যের ভিত্তিতে কাউকে অভিযুক্ত করা যায় না। জনস্বার্থে গুজব প্রতিরোধে সাময়িক নিয়ন্ত্রণ ছিল, সেটাকে অপরাধ বলা যায় না। বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে উনি ভূমিকা পালন করেছেন। যে প্রতিদিনের কী ধরনের কাজকর্ম বাংলাদেশের সরকার গ্রহণ করবে, এর সাথে সজীব আহমেদ জয়ের কোনো সম্পর্ক ছিল না। মোরওভার সে কোনো ধরনের নির্দেশ বা আদেশ দিয়েছেন, এই ধরনের কোনো ডকুমেন্টারি এভিডেন্স এই মামলায় প্রসিকিউশন পক্ষ থেকে উপস্থাপন করতে পারেন নাই। এদিকে গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর ফার্মগেট এলাকায় গোলাম নাফিস হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। অলিউল রনি, নাগরিক, ঢাকা।